আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এবার আমি ভ্রমণ অভিজ্ঞতা জানাবো শ্যামলিয়ানা ট্রাভেলসের নন এসি বাসের। ফিরছি খাগড়াছড়ি থেকে ঢাকায়। যে বাসটিতে ভ্রমণ করবে এটি ওয়ান যে বাস, বলা যায় নতুন, অর্থাৎ রিপেইন্ট রিবডি করে শ্যামলী আবার রাস্তায় নামিয়েছে। এটা শ্যামলিয়ানা ট্রাভেলসের কামব্যাক বলা যায়। তাদের বাসগুলো অনেক পুরাতন হয়ে গিয়েছিল, এখন আবার নতুনভাবে সেই বাসগুলোকে তারা রাস্তায় নামাচ্ছে। এতে যাত্রী সেবার মান অনেকটাই ভালো এবং স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করা যাচ্ছে। আমি এবার ভেতরটা যদি দেখাই, ইকোনমি ক্লাসের সিট এবং এই সিটগুলো কিন্তু খুবই আরামদায়ক, আর সিটগুলো নতুন। বলছিলাম পুরো বাসটায় তারা নতুনভাবে রাস্তায় নামিয়েছে। 36 সিটের গাড়ি, এই সিটগুলোতে বসে ভ্রমণ করে বেশ মজা পাওয়া যায়। আর একদম পেছনের দিকে দেখাই যে বাসে আমের বস্তা তোলা হয়েছে বাসের ভেতরে। শ্যামলির মতো কোম্পানির সাথে এই বিষয়টি আসলে যায় না। এর আগে আমি একটি ভিডিও দেখিয়েছিলাম এই সংক্রান্ত। আমি এবার সিটে বসে যদি দেখাই আপনাদের লেগ স্পেসের কী অবস্থা। ভালো পরিমাণ লেগ স্পেস পাবেন এই বাসগুলোতে এবং ফ্লেক্সিবলভাবে ভ্রমণ করতে পারবেন। আর এই সিটগুলোকে আপনার অনেকটাই শুয়ে দিতে পারবেন। প্রতি সিটের সাথে নেটের ব্যাগ আছে, উপরে রিডিং লাইট আছে, আর বাসটা ভালোই ফ্রেশ ছিল। আর কাউন্টারের সামনে দেখতে পাচ্ছেন যে বস্তাগুলো আমের বস্তা, এগুলো বাসের ভেতরে নেওয়া হয়েছে, বাসের বক্সে নেওয়া হয়েছে। এগুলো যাবে হচ্ছে কুমিল্লাতে। শ্যামলির মতো কোম্পানির সাথে আসলে এই বিষয়টি যায় না যে মালবাহী গাড়ি বা মাল ভর্তি গাড়ি, কারণ আমরা যেদিন ভ্রমণ করি সেদিন যাত্রী প্রায় ফুল ছিল। তারপরে এরকম করাটা শ্যামলির মতো কোম্পানির উচিত হয়নি। যাই হোক, আমাদের বাস এখন ছাড়বে রাত 9:30টার সময় বাস ছাড়ার কথা ছিল। বাস ছাড়ছে রাত 9:45, 9:50। আমরা খাগড়াছড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। খাগড়াছড়ির পাহাড়ি রাস্তা ধরে এবার আমাদের বাস উঠছে। এখানে আপনারা ওয়ান যে বাসের পথে চলা পাহাড়ি রাস্তা কেন সে বিষয়টি উপভোগ করতে পারেন। এরপর আমরা পাই বৃষ্টির দেখা, ঝুম বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে আমাদের চালক বেশ সাবধানে গাড়ি চালাচ্ছে। রাত 12:39। এর মধ্যে আমরা চলে আসি বারোয়ারহাটে। 2 ঘন্টা সময় লাগলো আমাদের খাগড়াছড়ি থেকে এ পর্যন্ত আসতে। এখন পর্যন্ত শ্যামলের যিনি চালক ছিলেন বেশ সাবধানে গাড়ি চালিয়েছেন। রাস্তা অনেক ফাঁকা ছিল, তবুও তিনি গাড়ি টানেননি, রিল্যাক্সে ধীরে সুস্থে এসেছেন। এখন আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উঠব। এখানে আসলে গাড়ির চাপ কেমন আর আমাদের চালক কেমন চালান, কতক্ষণ সময় লাগে সেটা দেখার বিষয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ওঠার পরও কিন্তু আমাদের চালক রিল্যাক্সেই আছেন। কোনো পারাপারি নেই, নেই কোনো টান।
যারা আসছে সবাইকে ছেড়ে দিচ্ছে আর তিনি তার মতো স্বাচ্ছন্দ্যে যাচ্ছেন। এভাবে চলতে থাকলে আর যদি সামনে কোনো জ্যাম না থাকে আমরা ভোরে ঢাকায় পৌঁছে যাব। আমরা এখন কুমিল্লার হোটেল ব্রেকে, রাত বাজে 2টা। হোটেল নূরজাহানে শ্যামলী বিরতি দিল, এখানে আধা ঘন্টার যাত্রা বিরতি। এই অঞ্চলের অধিকাংশ নন এসি বাসই এই হোটেল নূরজাহানে বিরতি দেয়। আধা ঘন্টার যাত্রা বিরতি ছিল একদম নির্ধারিত সময়। আমরা সবাই বাসে উঠে গেছি এবং আমাদের বাসে হোটেল থেকে বের হচ্ছে। হোটেল থেকে গাড়ি বের হওয়ার পর অর্থাৎ পদুয়ার বাজার বিশ্ব রোড পার হয়ে একটু সামনে আসার পর যে মালগুলো শ্যামলী নিয়ে এসেছিল খাগড়াছড়ি থেকে আমের বস্তা, সেগুলো নামাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কয়েকজন শ্রমিক মাল নামাচ্ছে। এখানে আড়ত আছে, ফলের আড়ত। এই আড়তে এই আমগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এই মালগুলো শ্যামলীর স্টাফরা আনেননি, একদম কাউন্টার থেকে এগুলো দিয়ে দেওয়া হয়েছে। ফলে এখানে স্টাফদের কোনো হাত নেই। সব মাল নামানো শেষে এবার আমাদের বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছে। রাস্তা আমি ওই দিন বেশ ফাঁকা পেয়েছি, বলতে বেশ ফাঁকা পেয়েছি। ট্রাকেরও চাপ ছিল না, অন্যান্য বাস বা কোম্পানির পরিবহনেরও কোনো চাপ ছিল না। এরপর ভোর 5টায় আমরা ঢাকায় চলে আসি। আমাদের বাস যাবে গাবতলী পর্যন্ত। রাস্তা যে পরিমাণ ফাঁকা ছিল, আর আমাদের চালক যদি একটু টেনে আসতেন তাহলে আরও 40-45 মিনিট আগে আমরা ঢাকায় পৌঁছে যেতাম। কিন্তু রাস্তা ফাঁকা, তবু আমাদের চালক রিল্যাক্সে এসেছেন, ধীরে সুস্থে এসেছেন। আর ফাঁকা থাকার কারণে আমরাও ভোরের মধ্যেই ঢাকায় পৌঁছে গেছি। এটা একটা ভালো দিক। পাশাপাশি শ্যামলীর এই বাসের জার্নিটা খুব একটা খারাপ ছিল না। শুধুমাত্র মালের যে বিষয়টা, এটা ছাড়া বলা যায় ওভারঅল আমি বলবো যে ভালো ভালো ছিল। এবং গাড়িটাও যেহেতু তারা নতুনভাবে রাস্তায় নামিয়েছে, ফলে অনেকটা নতুন পেয়েছি, সিটগুলোও ভালো ছিল। সব মিলে একটা ভালো জার্নি পেয়েছি এই বাসে। একটা বিষয়টা নোটিস করি, আমি যখন কাকরাইলে, এই বাসটি যখন কাকরাইলে, তখন দেখতে পাচ্ছেন সব কিছু ফাঁকা, ভোর। তবুও কিন্তু ওই যে লাল লাইট জ্বলছে সিগন্যালে, আমাদের বাস সহ অন্যান্য যে বাস বা অন্যান্য গাড়ি সেগুলো দাঁড়িয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত না সবুজ লাইট না জ্বলছে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে সরছি না বা সরার কোনো সুযোগ নেই।
যদি কেউ এদিক সেদিক করে তাহলে কিন্তু মামলা। এই যে নিয়মের মধ্যে আসলে নিয়ম মানতে বাধ্য করা হলে সবাই নিয়ম মানে, অর্থাৎ আমাদের মধ্যে যদি ভয় থাকে যে আমাকে শাস্তি পেতে হবে, তখন কিন্তু আমি এদিক সেদিক করব না বা আমি নিয়ম ভাঙবো না। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যাই হোক, আমি আমার ভ্রমণ আসলে এখানেই শেষ করছি। আমি রাজধানীর পান্থপথ অর্থাৎ ধানমন্ডি 32 সিনেমা যাব, এরই সাথে আমি ভ্রমণও এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।